মুসা নবী ডাক দিয়ে বলে, পাথর কেন তুমি কান্না করো বলো। পাথর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে ও পয়গম্বর আমি এই জন্য কান্না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন ধরাবি পাথর আর মানুষ দিয়া, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করি। তবে আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে বলবেন। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই পাথর জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তোমার ওই পাথরগুলো কান্না করে জাহান্নামের ভয় আমার আল্লাহ জানাইয়া দেয়। ও পয়গম্বর মুসা, ওই পাথরকে বলিও আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া দিলাম, আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নামে আগুনে ফালাইব না। মুসা নবী আবার যখন যায় ডাক দিয়া বলে, পাথর তোর কপাল বড় ভালো, আমার আল্লাহ তোকে জাহান্নামী আগুন থেকে মুক্তি দিবে। এর নবীর উম্মতের দল তারপরও পাথর কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর এখন কেন তুমি কান্না করো? আমার মালিক তো তোমাকে মুক্তি দিয়েছে, এখন কেন কাঁদো? পাথর ডাক দেয়া বলে, নবী মুসা, যতদিন আল্লাহ তাআলা দুনিয়া রাখবে ততদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। মুসা নবী ডাক দেয়া কয়, কেন কান্না বন্ধ করব না বলো? পাথর ডাক দেয়া বলে, নবী মুসা, আমি বুঝতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো কান্না, যেই কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ দুনিয়া যতদিন পর্যন্ত রাখবে আমি পাথর ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেই থাকবো। পাথর হইয়াছিল, আমরা মানুষ হয়েছিলাম না। অনেক মানুষ ওই জাফলন যায়, পাথর দেখতে যায়, পাহাড় দেখতে যায়, ঝর্ণার পাহাড় দেখতে যায়। আরে পানি কই থেকে আসে? পাথর কান্না করে, ওই পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। একভাবে দিন রাত 24টা ঘন্টা পাহাড় থেকে পানিগুলো বেয়ে 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 আসতেছে। পাহাড় কান্না করে, জমিন কান্না করে, পাথর কান্না করে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মাটি ডাক দেয়া বলে, ও ইসরাফিল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাবেন। মানুষদেরকে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিয়ে দিবে, এই জন্য আমার থেকে তুমি মাটি নিও না। আবার ইসরাফিল চলে গেল, আল্লাহ মিকাইলকে পাঠাইলো। মিকাইল আসার পর একই রকম জমিন কান্না। মিকাইল আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ মাটি আনতে পারলাম না, আর কে বাকি আছো? আজরাইল ডাক দিয়ে আবার, আল্লাহ আমি বাকি। আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি যাও, জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে মাটি আনবা, আমি আদম বানাইব। আজরাইল যখন জমিনের মধ্যে হাজির হয়ে গেল, জমিন একই রকম কান্না শুরু করে দিয়েছে। ও ভাই আজরাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আজরাইল ডাক দিয়া, আমি কারো কোনো কথা শুনবো না, আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি নিব। এই কথা বলে জমিনের মধ্যে আজরাইল এমন জোরে একটা তাওবা মেরে দেয়, কয় পুরা পৃথিবীর জমিনের উপরে চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসে। এলে আল্লাহর বান্দা, ওই মাটি নিয়ে আজরাইল আল্লাহর কাছে হাজির। কয় আল্লাহ, মাটি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল মাটি আল্লাহ, তবে মাটি কি কান্না করে নাই? আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ মাটি কান্না করেছে, তবে মাটির কান্না আমি শুনি নাই। তুমি মাটি আনতে বলছো, আমি মাটি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইবো, আবার ওই আদমের জান কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। যদিও মানুষটা দেখতে বড় কালো দেখা যায়, ওই মানুষটা আল্লাহর ইবাদত করার পর ভালো আমল করার কারণে যদিও তার চামড়া কালো দেখা যায়, কিন্তু অন্তরটা আল্লাহ এত সুন্দর পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন ওই ভালো অন্তরওয়ালা মানুষটা, ভালো দিলওয়ালা মানুষটা ওই নূরের তৈরি ফেরেশতার চেয়েও বড় দামি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে আবু জাহেল মায়ার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলে ভাতিজা মুহাম্মদ, তোমাকে দেখতে বড় কালো দেখা যায়, তেমন সুন্দর লাগে না, তোমার চেহারাটা বড় কালো দেখতে পাই। আল্লাহর নবী বলেন চাচা আপনি যা বলেছেন সত্যই বলেছেন। কিছুক্ষণ পর একজন সাহাবী এসে বলে ও নবী আমার, আপনার চেহারার দিকে আমি যখন তাকাই দুনিয়ার সবচেয়ে আপনাকে বড় সুন্দর দেখতে পাই। এমনকি আমি ওই চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে সাহাবী যা বলেছো সত্যই বলেছো। একজন সাহাবী দাঁড়াইয়া বলে পয়গম্বর আবু জাহেল আপনাকে বলল আপনার চেহারা বড় কালো দেখা যায়, আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো। আর এই সাহাবী বলল আপনার চেহারার মধ্যে বড় আলো দেখতে পাই, আপনার নবীর চেহারাটা বড় সুন্দর দেখতে পাই। আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো। ও পয়গম্বর কিছুই তো বুঝতে পারলাম না। মায়ার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা শুনো, ওই আবু জাহেল কুফরি করতে করতে তার অন্তর বড় নাফাক হয়ে গেছে, তার অন্তর বড় কালো হয়ে গেছে। এই কালো অন্তর দিয়া যখন কুফরি ভাব নিয়ে আমি নবী চেহারার দিকে তাকায়, ঠিক ওই কালো চক্ষু দিয়া আমি নবীকেও কালো দেখতে পাই। তার একমাত্র কারণ আবু জাহেলের অন্তর হলো বড় কালা। আর এই সাহাবী ঈমান আনয়ন করার পর এই সাহাবীর দিলটা এমন পরিষ্কার হয়ে গেছে, নূরওয়ালা দিল নিয়া যখন আমি নবীর দিকে তাকাই দুনিয়ার সবচাইতে আমি নবীকে বেশি সুন্দর দেখতে পাই। তাহলে এটা অন্তর, যার অন্তর যত ভালো হবে, যত পরিষ্কার হবে, আর একজন ব্যক্তিকেও তত ভালো দেখবে। দেখেন না চার দোকানে বইয়া বইয়া ফতুয়া দিতেছি অমুকে ভালো না, অমুকে ভালো না, নামাজ পড়লে কি হয়েছে ইমান ঠিক নাই, আমরা নামাজ না পড়লে আমাকে ইমান ঠিক আছে। আরে আল্লাহর বান্দা কয় তুমি বসে বসে গীবাত করছো, একটা ভালো মানুষের সমালোচনা করো। একটা ভালো মানুষ, নামাজি মানুষ তোমার কাছে দেখতে ভালো লাগে না,
কয় এর একমাত্র কারণ ওর খারাপ চক্ষু নিয়ে যখন আর একজনের দিকে তাকাইছে, তখন ওই আল্লাহর বান্দাও ওই ব্যক্তিকে তখন খারাপ দেখতে পায়। লোকের আইসা বাদশার কাছে বিচার দিচ্ছে, ও বাদশা মহারাজ, আপনার রাজ্যের মধ্যে আর থাকতে পারি না। কয় কেন, কি হইছে বলো? কয় কেমনে থাকবো, শুধু রাত্রে বিকালে ডাকাতি হয়। বাদশাহ ডাক দিয়ে কয় তাই নাকি? কহ সৈন্যবাহিনী নামাই দিছে, যাও ডাকাতি যেন না হয় তোমরা দেখে শুনে রাখবা। সৈন্যবাহিনী যাইয়া তারপর কন্ট্রোল করতে পারে না, কারণ চুরি হয়, ডাকাতি হয়। আবার আইসা বাদশাহ কাছে হাজির হয়, বলে বাদশাহ মহারাজ, এই সমাজ থেকে ডাকাতি, চোর ডাকাতি মোটেও কমে নাই, আপনার সৈন্যবাহিনী চুরি ডাকাতি ফিরাইতে পারে নাই। বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি নিজেই রাত্র বেলা পাহারা দেয়, দেখবো কারা চুরি করে, কারা ডাকাতি করে। সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে ওঠার পর আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি তাহাজ্জুদ আদায় করে নিব, আর চুরি কারা করে আমি পাহারা দিব। রাত ওঠার পর উযু করার জন্য পানির কিনারায় চলে যায়, নজর করে দেখতে পায় পুষ্কুনির অপর সাইডে আল্লাহর বান্দার কথার আওয়াজ। বাদশাহ ডাক দিয়া কয়, খাইছে, আমি মনে করেছিলাম একাই বুঝি তাহাজ্জুদ পড়ি, এখন দেখা যায় না না, পুষ্কুনির অপর পাশে তো লোকের আওয়াজ শোনা যায়, এরাও মনে হয় উযু করার জন্য পানির কিনারায় দাঁড়িয়ে গেছে। আর ওই যে আল্লাহর বান্দারা চুরি করার জন্য পুষ্কুনির পারে দাঁড়ানো, চুরিটাকে কি ব্যাপার, মনে করেছিলাম আমরা একাই বুঝি চুরি করবো, এখন দিন না না, আমগো লাগে ওই যে মোল্লাও তো চুরি করার জন্য আইছে, হেও বুঝি চুরি করবে। যে যেমন ঠিক ধারণাও তেমন হয়ে যায়। বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়ার জন্য, উযু করার জন্য পানির কিনারায় চলে যায়। তার দিলের মধ্যে খেয়াল জেগে গেছে, ওই আল্লাহর বান্দারা উযু করার জন্য পানির কাছে আসছে, আর চোরের দল বাদশাহ সুলতান গজনবীকে দেখা চিনতে পারে নাই। তবে কয়, কিরে মোল্লাই কিল্লি গাইছে, তাই চুরি করার জন্য আইছে। তারা চুরি করার জন্য আসে, তার ধারণা হলো চুরির ধারণা, আর বাদশাহ তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, এই জন্য তার ধারণা হলো তাহাজ্জুদ পড়ার জন্য বুঝে উঠছে। বাদশাহ যখন আস্তে আস্তে কাছে চলে গেল, ওই চোরের দলকে ডাক দিয়ে বলে, যুবক, তোমরাও কি উযু করার জন্য পানির কিনারে দাঁড়াইছো? চোরের দল কি কয়, আমরা তো উযু করার জন্য পানির কাছে আসি নাই। মোল্লা আবার কি কইতে চায়, এবার ডাক দিয়া কয়, ও মোল্লা সাহেব, আপনি মনে করেছেন আমরা উযু করার জন্য আইছি? না না, আমরা বুঝা ফেলাইছি, আপনি তো চুরি করার জন্য নামছেন। এটা কি কহ, আমগুলাকে চালাকি করে কি আর পারবেন? আপনিও চুরি করার জন্য গভীর রাত্রে বাইরেছেন, তা শুনেন, একলা একলা চুরি করে মজা পাইবেন না, আইয়েন আমরা একসাথে চুরি করি। সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি কই, যে চোর ধরার জন্য পাহারা দেই রাত্রে, এই এরাই তো এই কারবার করে, ঠিক আছে দেখি কিভাবে চুরি করে। ডাক দিয়া কয়, ঠিক আছে চুরি করবো তোমাদের সাথে, তবে কার বাড়িতে চুরি করবা? ওই চারজন চোরাই কয়, আজকে যেহেতু আপনাকেও লগে পাইলাম,
এতদিন 4 জনে মিলে চুরি করছি, আপনারও যেহেতু পাইছি, আজকে বাদশাহ সুলতান গজনবীর বাসায় আজকে চুরি করবে। কিন্তু বাদশাহ যে সাথে আছে তাকে খবর নেই। কয় তাই নাকি? কহ আজকে বাদশাহ রাজ দরবারে যাব, তার বাড়িতে আজকে চুরি করব। সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, চুরি যে করবা কার কি অভিজ্ঞতা আছে, কেমনে চুরি করবা? একটা চোরাই ডাক দিয়ে কয় অভিজ্ঞতা আছে ভালো। কি অভিজ্ঞতা আছে তোমার? আমি যখন তালা ধরমু অটোমেটিক ভাবে তালা খুলে যাবে। এই তুমি তালা ধরবা, তালা খুলবে, তবে তোমার কি আর একজনকে বলে তোমার কি যোগ্যতা আছে? আমি কুকুরের ভাষা বুঝি। যদি বাড়িতে কুকুর পাহারাদার থাকে, কুকুর কি বলতে চাই সব আমি বুঝি, কুকুরের ভাষা বুঝে ফেলাই। ঠিক আছে বুঝলাম, একজনে তালা ধরবা, তালা খুলবে, আর একজনে কুকুরের ভাষাও বুঝো, তবে বাকি আর একজন আছে, তোমার কি যোগ্যতা আছে? কয় আমি ঘরের মধ্যে ঢুইকা নাকটা লাগাইবো, তবে বলে দিতে পারবো কোন জায়গায় কি মাল আছে, আমি বলে দিতে পারবো। বাদশা কয় সাংঘাতিক তো, চুরি করবে তো এক একজন ভালো অভিজ্ঞতা। আরে চুরি করতে হইলেও বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, চালাক হওয়া লাগে। বুদ্ধি আর চালাক না হইলে ধরা খাইয়া মাইরের ঠেলায় বুধ বানাই। আরে আল্লাহর বান্দা, এখন তারা মিলে কয় ও মোল্লা সাহেব, তবে আপনাকে যে চুরির ভাগও আমরা দিব, আপনার কি যোগ্যতা আছে? আগে আপনার যোগ্যতাটা কন। এবার বাদশা ডাক দিয়া কয়, আমি যদি আমার দাড়িগুলো ডান দিকের দিকে টুনারা দেই, ফাঁসির কাষ্টের আসামিও মুক্তি পেয়ে যাবে। কয় তাহলে তো ভালোই হয়, এমন লোকই তো খুঁজছিলাম, কারণ আজকে বরকতি চুরি করব, ধরা খাইলে কোনো সমস্যা নাই। যদিও জেলের মধ্যে আমাদের ঢুকায়, আপনি তো লগে আছেন, দাড়িগুলো খালি ডান দিকে যারা দেবেন যাবেন, ভাই যাবো মুক্তি, আর কোনো চিন্তা নাই। এখন থেকে আপনি আমাদের সঙ্গী হইয়া থাকবেন, আমরা বরকতি চুরি করব। এরে আল্লাহর বান্দা, চোরাই মনে করেছে তিনিও বুঝি চুরি করার জন্য আসছে। আর বাদশা গজনবী সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মনে করছে এরা তাহাজ্জুদ পড়ার জন্য আসছে। তবে যার দিলের মধ্যে যেমন ধারণা, ওই বান্দা ঠিক এমনই দেখতে পায়। যার দিলটা কেন থাকবে, ভালো একটা মানুষের দিকে তাকাইলেও খারাপ মনে হবে। এর নবীর উম্মতের দল, ওই চোরার দলগুলো যখন বাদশার বাড়িতে চুরি করার জন্য যায়, বাদশার তো কুকুর গুলো ছিল, যখন বাড়ির দিকে আস্তে আস্তে ঢুকতেছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাক শুরু করে দিয়েছে। যে কুকুরে ভাষা বুঝে, হে তো কুকুরে ভাষা বুঝে ফেলাইছে, কিরে কুকুরে ডাকতে আছে, কি কইতে আছে? সাথীদেরকে ডাক দিয়ে কার সামনে যাইস না। কয় কে কি হইছে? কয় বিপদ আছে মনে হয়। কয় কি বিপদ? ওই যে কুকুরে ডাইকে ডাইকে কইতে আছে বাদশা মেহমান নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেছে। ও বাড়িওয়ালার দল, তোমরা যে যেখানে আছো সাবধান হয়ে যাও, বাদশা এখন মেহমান নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকতেছে। যে কুকুরের ভাষা বুঝে হে কয় কিরে, কয় এটাই কুকুরে। বাদশা বলে আমাকে সাথে আছে, সাথে যারা আছে কয় সাবধান, কারণ আর সামনে যাইও না, অবস্থা তেমন একটা ভালো হবে না। কয় কি হইছে? কয় বাদশা বলে আমাকে লগে আছে। লগে তিনটাকে কি তো কি মাথা খারাপ হইছে? বাদশা আমাকে লগে থাকবে, এটা কোনদিন হতে পারে না। ও নবীর উম্মতের দল, ওই বাদশার বাড়ি চুরি করার জন্য ঢুকে গেল।
যে ব্যক্তি তালা ধরলে অটোমেটিক তালা খুইলা যায়, তালা ধরছে তো তালা খুইলা গেছে। যে আল্লাহর বান্দা নাকটা লাগাইলে বলতে পারবে কোন জায়গায় কোন মালামাল আছে, সব খুইয়া দিতে পারবে। ওই যে দেখেন এখন ঘুমাইতেছে, আপনারা ঘুমাইলে কারো লেগে বস করবো, আমার তো ঘুমাই পড়বে। এই তাড়াতাড়ি বিরিয়ানি রেডি করেন। আরে নবীর উম্মতের বাড়িতে ঢুকার পর যে নাকটা লাগাইলে কইতে পারবে কোন জায়গায় মালামাল আছে। নাক লাগাই কয়ে এই জায়গায় স্বর্ণ আছে, এই জায়গায় টাকার বান্ডিল আছে, আর মালামাল গুলো সব গাঠির মধ্যে বাঁধে। কিন্তু বাদশাহ সাথে সাথে কিন্তু সব দেখতেছে, বাদশাহ কিছুই কয় না, কারণ মাইকটা পরে শুরু হবে, এখন কিছু কমো না। আরে আল্লাহর বান্দা, ওই মালিক বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইল, আল্লাহ তাআলা দেখতেছে কে আমল করে আর কে দুনিয়ার মধ্যে নাফরমানি করতেছে। আল্লাহ সাবধান করে দেয়, বান্দা সাবধান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মালিক সাবধান করে দেয় আর বলে, বান্দা তোকে আমি মাটি দিয়ে বানাইলাম, তবে মাটির মানুষ সাবধান, মাটির মতন নরম হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে গরম ভাবটা দেখাইও না। মাটির মানুষ নরম হয়ে চলবা, মাটির মতন নরম থাকবা। কবরের মধ্যে যাওয়ার পর ওই মাটিও কিন্তু তোমার সঙ্গে নরম নরম ব্যবহার করবে। আর মাটির মানুষ মাটির জমিনের মধ্যে থাইকা যদি গরম ভাবটা দেখাও, মাটির গর্ভে যখন চলে যাইবা, ওই মাটিও কিন্তু তখন তোমার সঙ্গে গরম ভাব দেখাবে। আল্লাহ এই জন্য বারবার সাবধান করে দেয়, এরে মাটির মানুষ, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের খুব আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদের খুব মোহাব্বত করে বানাইলাম। কারণ এই দুনিয়া কিছুই ছিল না, শুধু পানি আর পানি, পানি আর পানি ছিল। আমার আল্লাহটা কুদরতি নজর ফালায় ওই জায়গার মধ্যে পানির ঢেউগুলো জমা হইতেছে। ঢেউগুলো যখন ওই জায়গার মধ্যে বাড়ি লেগে যায়, ওই পানির ঢেউয়ের সাথে বালুর কণা জমতে জমতে বড় পাহাড়ের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা একটা রুটির মতো পিছে জমিন বানাইয়া দিল। এই জমিনটা পানির উপরে টলমল টলমল করে, কিছু অংশ এখন পানি আর কিছু অংশ হলো জমি। এরে আল্লাহর বান্দা, ওই পানির মধ্যে জমিনটা টলমল টলমল করে, আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে দেয় আর ডাক দিয়ে বলে, জমিন সাবধান হয়ে যাও, নড়াচড়া করবা না, কারণ আমি আদম বানাইব। এই আদম সন্তান গুলো থাকবে বড় দুর্বল। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে বানাইলাম কমজোর দিয়ে, একদম দুর্বল। এই দুর্বল মানুষগুলো জমিনের মধ্যে বসবাস করতে থাকবে না। এই জমিনের মধ্যে বসবাস কেমন করে করবে? জমিন যদি নড়াচড়া করো, ও জমিন তুমি স্থির হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া এই জমিনটাকে প্যারাক মেরে দিল, জমিনটা স্থির হয়ে গেল, জমিন নড়াচড়া বন্ধ করে দিল। এরে আল্লাহর বান্দা, জমিন থেকে এখন যখন নড়াচড়া বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকলো, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকলো। ও ফেরেশতার দল, আমি আদম বানাইবো, জমিন থেকে এখন মাটি নিয়ে আসো।
আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনের মধ্যে পাঠায় আর বলে, জিবরাইল যাও জমিন থেকে মাটি আনবা। এরে আল্লাহর বান্দা, জিবরাইল যখন জমিনের মধ্যে আসলো, জমিন কান্না শুরু করে দিয়েছে। ও ভাই জিবরাইল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম বানাইবে। কাকে আল্লাহ জাহান্নামে দিবে, কাউকে আবার আল্লাহ জান্নাতে দিয়া দিবে। ও জিবরাইল, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, তবে আমার থেকে তুমি মাটিটা নিও না। জিবরাইল খালি হাতে আমার মালিকের কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল কেন তুমি খালি হাতে আসছো? জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ কেমন করে মাটি আনবো, কারণ মাটি কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ জমিন থেকে মাটি আনতে পারলাম না, তোমার জাহান্নামের বড় ভয়, এই জন্য মাটি কান্না করে। আল্লাহ তাআলা বলেন, আর কে বাকি আছো? কই ইসরাফিল বাকি আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল যাও ওই জমিনের মধ্যে চলে যাও, জমিন থেকে তুমি মাটি আনবা, আমি আদম বানাইবো। ইসরাফিলকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইয়া দেয়। ইসরাফিল জমিনের মধ্যে আসার পর একই অবস্থায় কান্না শুরু করে দিল। ও ভাই ইসরাফিল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম বানাইবে। আর আদম সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে না ফারমানি করবে, কাউকে আল্লাহ জাহান্নামে দিবে, কাউকে জান্নাত দান করে দিবে। ও ইসরাফিল, আবার থেকে মাটি নিও না, তোমার কাছে বড় অনুরোধ করতেছি। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের আগুনের ভয়, জমিন কান্না করে, জাহান্নামের আগুনের ভয়, পাথরগুলো কান্না করে। কারণ মুসা নবী যখন জমিন দিয়া হেঁটে তুর পাহাড়ে চলে যায়, নজর দিয়া দেখতে পায় পাথর কান্না করতেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, পাথর কেন তুমি কান্না করো বলো? পাথর ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে ও পয়গম্বর আমি এই জন্য কান্না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন ধরাবি পাথর আর মানুষ দিয়া, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করি। তবে আমার মানে একটু আল্লাহর কাছে বলবেন। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই পাথর জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তোমার ওই পাথর গুলো কান্না করে জাহান্নামের ভয় আমার আল্লাহ জানাইয়া দেয়। ও পয়গম্বর মুসা, ওই পাথরকে বলিও আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া দিলাম, আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নামে আগুনে ফালাইব না। মুসা নবী আবার যখন যায়, ডাক দিয়া বলে, পাথর তোর কপাল বড় ভালো, আমার আল্লাহ তোকে জাহান্নামী আগুন থেকে মুক্তি দিবে। এর নবীর উম্মতের দল তারপরও পাথর কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর এখন কেন তুমি কান্না করো? আমার মালিক তো তোমাকে মুক্তি দিয়েছে, এখন কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী মুসা, যতদিন আল্লাহ তাআলা দুনিয়া রাখবে ততদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। মুসা নবী ডাক দিয়া কয়, কেন কান্না বন্ধ করব না বলো? পাথর ডাক দিয়া বলে, নবী মুসা, আমি বুঝতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো কান্না। যেই কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ দুনিয়া যতদিন পর্যন্ত রাখবে আমি পাথর ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেই থাকবো। পাথর হইয়াছিল, আমরা মানুষ হইয়াছিলাম না।
অনেক মানুষ ওই জাফলন যায়, পাথর দেখতে যায়, পাহাড় দেখতে যায়, ঝর্ণার পাহাড় দেখতে যায়। আরে পানি কই থেকে আসে? পাথর কান্না করে, ওই পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। একভাবে দিন রাত 24টা ঘন্টা পাহাড় থেকে পানিগুলো বেয়ে 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 আসতেছে। পাহাড় কান্না করে, জমিন কান্না করে, পাথর কান্না করে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মাটি ডাক দিয়া বলে, ও ইসরাফিল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাবে। মানুষদেরকে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য আমার থেকে তুমি মাটি নিও না। আবার ইসরাফিল চলে গেল, আল্লাহ মিকাইলকে পাঠাইলো। মিকাইল আসার পর একই রকম জমিন কান্না। মিকাইল আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ মাটি আনতে পারলাম না, আর কে বাকি আছো? আজরাইল ডাক দিয়ে আবার, আল্লাহ আমি বাকি। আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি যাও, জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে মাটি আনবা, আমি আদম বানাইব। আজরাইল যখন জমিনের মধ্যে হাজির হয়ে গেল, জমিন একই রকম কান্না শুরু করে দিয়েছে। ও ভাই আজরাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আজরাইল ডাক দিয়া, আমি কারো কোনো কথা শুনবো না, আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি নিব। এই কথা বলে জমিনের মধ্যে আজরাইল এমন জোরে একটা তাঁফা মেরে দেয়, কয় পুরা পৃথিবীর জমিনের উপরে চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসে। এলে আল্লাহর বান্দা, ওই মাটি নিয়ে আজরাইল আল্লাহর কাছে হাজির। কয় আল্লাহ, মাটি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল মাটি আনলাম, তবে মাটি কি কান্না করে নাই? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ মাটি কান্না করেছে, তবে মাটির কান্না আমি শুনি নাই। তুমি মাটি আনতে বলছো, আমি মাটি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলে, আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইবো, আবার ওই আদমের জান কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। আজরাইলকে আল্লাহ দায়িত্ব দিছো, কিন্তু মায়ের কলের থেকে সন্তানের রুহুটা যখন কবজ করবো, এই মা তো আমাকে গাইলেই, সন্তানের সামনে থেকে যখন বাবা রুহুটা কবজ করে আনবো, এই সন্তান তো আমাকে গালি শুরু করবে। আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে, আজরাইল তুই থাকবি নির্দোষ, তোর কোনো দোষ থাকবে না। মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে, করোনায় মারা যাবে, জ্বর হয়ে মারা যাবে, পাতলা পায়খানা হয়ে মারা যাবে, সাপে কামড় দিয়ে মারবে। লোকেরা বলবে এই লোকটা স্ট্রোক করে মরছে, এই লোকটা গাড়ির তলে পড়ে মরছে, জ্বর হইয়া মারা গেছে, করোনা হইয়া মারা গেছে। আজরাইল তোমার কোনো দোষ থাকবে না, মানুষ এমন কথাও কিছু তোমাকেও বলবে না। এরে আল্লাহর বান্দা, ওই মাটি দিয়ে যখন আল্লাহ আদম বানাইলো, আদমকে আল্লাহ তাআলা বানাইয়া কত সুন্দর রেখে দিল। আদম পয়গম্বরকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, তোমরা এখন আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করছে। মিস্টার ইবলিস যুক্তি দেখাইছে, আল্লাহ সিজদা কি লেগে করবে? আদম রে বানাইলা তুমি মাটি দিয়া, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আমি ছিলাম জিন, আমি ইবাদত করতে করতে আল্লাহ তুমি আমার সম্মান এত বাড়াইছো, এখন আমি ফেরেশতাদের সাথে, আল্লাহ আমি কেন তারে সিজদা করব? আল্লাহ তাআলার সঙ্গে কোনো যুক্তি চলে না। আল্লাহর সঙ্গে যখন যুক্তি দেখাইল, আল্লাহ তাআলা লানতের জিঞ্জিরটা বড়াই দিল। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এর
নবীর উম্মতের দল, কয় সমস্ত ফেরেশতারা পর্যন্ত সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, যুক্তি দেখাইল। আল্লাহ তাআলা লানতের জিঞ্জির গলায় পরাইয়া দিছে। ওই ইবলিস লানতের জিঞ্জির গলায় পরার পর আল্লাহ, যে আদমের কারণে আজকে জাহান্নামের জিঞ্জির গুলো গলার মধ্যে ভরলাম, আয় আল্লাহ তবে এখান থেকে ওয়াদা করে যাই, ওই আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তারপরে আমি জাহান্নামের মধ্যে নিব। আয় আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দিয়ে দাও, আর আমাকে এমন কিছু ক্ষমতা দাও, তার মধ্যে হইতে একটা তোমার কাছে চাই, আমার হায়াতকে তুমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। দুনিয়া যতদিন থাকবে আমিও যেন ততদিন বাঁচতে পারি, মানুষকে যেন আমি ডানের থেকেও ধোঁকা দিতে পারি, বামের থেকেও ধোঁকা দিতে পারি, আমি যেন সামনের থেকেও ধোঁকা দিতে পারি, পিছনের থেকেও ধোঁকা দিতে পারি। আল্লাহকে যা অনুমতি দিলাম পারবি ধোঁকা দিতে। ইবলিস বড় খুশি। আল্লাহকে কি রে এত খুশি কে? আর সুযোগ নেই তোমার, কারণ চার দিক থেকে যদি আমি ধোঁকা দেই, আদম সন্তান আর জান্নাতে যেতে পারবে না, ধোঁকা চার দিক থেকে দিয়া আমি জাহান্নামে নিব। আল্লাহ একা ইবলিস ডানে দিয়া ধোঁকা দিবি অনুমতি চাইছো, অনুমতি দিয়া দিলাম। বামে থেকে ধোঁকা দিবা অনুমতি চাইলা, অনুমতি দিয়া দিলাম। সামনে পিছনের থেকে অনুমতি দিলাম। ইবলিস তবে খুশি হইয়া কোনো লাভ নাই। সামনে চাইছো দিলাম, উপরের দিকের কথা আমি আল্লাহর কাছে বলো নাই, উপরের দিকটা আমি রেখে দিলাম। কারণ আদম সন্তানদেরকে চারটা দিক থেকে ধোঁকা দিবা, 50 বছর 60 বছর, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত যদি গুনার কাজে লিপ্ত থাকে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি বান্দা কাটিয়ে দিলে তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া ওই বান্দা তওবা আমি আল্লাহ কবুল করে নিব। উপরের দিকে হাত বাড়াইয়া দোয়া করবে, আমি আল্লাহ উপরের থেকে রহমত নাজিল করে বান্দারে মাফ করে দিব। এর নবীর উম্মতের দল ইবলিসও কয় ঠিক আছে আল্লাহ, তবে প্রতিজ্ঞা করলাম এ আদমকে ধোঁকা দিয়া জাহান্নামে নিব। সুন্দর করে লম্বা ইতিহাস, আদমকে আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। আদমের সময় পার হয়ে যায়, তবে কি জানি মনে চায়, মনটা উতাল ফাতাল লাগে। আমগো মাঝে মাঝে দেখেন না মনে কি জানি চায়, কিরে কি চাই, কি জানি মনে চাইতেছে, আমিও কইতে পারি না। আল্লাহ বলে আদম মনের মধ্যে কি চাই বলো। আদম তুমি ডাক দিয়া কয় আল্লাহ কি জানি মনে চায়, আমিও কইতে পারবো না। আদম নবী ঘুমাইছে। আদম পয়গম্বরের বাম পাশ থেকে একটু হাড্ডি নিয়া আল্লাহ তাআলা সুন্দর রূপে হাওয়াকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা দিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া তারপরে হাওয়াকে বানাইয়া সুন্দর করে রাইখা দিস। বাম পাশের হাড্ডি কিন্তু বেকা, এই বেকা হাড্ডি দিয়া মহিলাকে বানাইছে। বেকা জিনিস সোজা করতে গেলে ভেঙে যায়, এই জন্য মহিলার একটু তেরা মার্কাই থাকে, এগো মাথা গরম থাকে, রাগ বেশি থাকে। এর নবীর উম্মতের দল আদম নবীর পাজরে হাড্ডি দিয়ে আল্লাহ হাওয়াকে বানায়, কত সুন্দর রূপ দিয়া বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা দিস। আদম নবীর ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উঠে দেয়, কিরে এত সুন্দর রূপসী, কত সুন্দর দেখতে দেখা যায়। আদম নবী আস্তে আস্তে করে হাওয়ার দিকে যায়, হাতটা বাড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলে আদম সাবধান, কারণ এখন আমি তোমার জন্য হালাল করি নাই, আরো কাজ বাকি আছে। আদম নবীকে আল্লাহ কি কাজ বাকি আছে?
কারে বিয়ে শাদী হইব, মোহর দেওয়া লাগবে, তারপর তোমার জন্য হালাল হইব। আদম নবীকে আল্লাহ কেমন করে মোহর দিব বলো? জান্নাতের মধ্যে কোথায় টাকা পাবো, কোথায় দিরহাম পাবো? আল্লাহ তাআলা বলে আমিও জানি জান্নাতের মধ্যে টাকাও নাই আর ওই দিরহামও নাই, তবে কেমন করে মোহর দিবা আমি বলে দেই। এমন একজন নবী আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই বন্ধুর উপর যদি 10 বার অথবা 4 বার যদি দুরূদ পড়ে নাও, তাহলে মোহর তোমার আদায় হয়ে যাবে। আমনে বিয়ে শাদী করে তোর মোহর টর দেওয়া লাগে না, বাসর ঘরে যাইয়া বউ 8টা ধরে করে, বিবি 10 লাখ টাকা মোহর বানছি, তুমি আমারে মাফ করে দাও। বিবি আর কি করবে, বাসর আইতে যাইয়া যেহেতু বউর কাছে নত হয়ে গেছেন, বউ কয় ঠিক আছে মাফ করলাম। মাপ যখন চাইছো বাসর ঘরে, নরম যখন হইছো, দুনিয়ায় যতদিন বাসমু তোমার ডেলি 100 বার কানে দিল উড়ো মরবো সব। এই জন্য বাসর ঘরে যে নরম হয়ে গেছেন, বউ কানে দিল উড়ো আর বউ আয়। এরে আল্লাহর বান্দা, 10 লাখ টাকা মোহর না ভাই দেয়া, বাসর ঘরে যাইয়া বউর কাছে মাপ চায়, মাপ চাইলে মোহর আদায় হবে না। মোহরের টাকা পুরা বিবির হাতের মধ্যে দিয়া তারে মালিক বানাইয়া দেওয়া লাগবে। তারপর যদি বিবি আপনার দিয়ে দেয় সেটা ভিন্ন ব্যাপার। আপনি না দিয়েই কিন্তু ক্ষমা চাইলেন, আগে দুর্বল হয়ে যান। এরে নবীর উম্মতের দল, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4 বার দুরূদ পড়বা তোমার মোহর আদায় হয়ে যাবে। জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া দুইজনে সুন্দরভাবে কাটায়। ইবলিসের মাথা বড় গরম, এই আদমের কারণে জাহান্নামের শিকল আমার গলার মধ্যে পড়লাম, আদমরেও জান্নাতের মধ্যে থাকতে দিব না। তবে আল্লাহ তাআলা আবার জানাইয়া দেয়, আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বলে সাবধান, ও যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকট তোমরা যাইবা না। যদি গাছের নিকট যাও তাহলে খবর আছে, গাছের কাছেও যাইবা না, গাছের ফলও খাইবা না। ইবলিস ধোঁকা দেওয়া শুরু করে দেয়, ওই জান্নাতের গেটে দাঁড়াইয়া হাওয়াকে ডাক দিয়া বলে হাওয়া আসো, আমি কিছু ওয়াজ করতে চাই। হাওয়া কয় তুমি কি ওয়াজ করবা? কয় তোমাকে ভালো ভালো কিছু ওয়াজ শুনাইয়া যাই, তো আরো কাছে আসো। জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এবার মিস্টার ইবলিস ওয়াজ শুরু করে দিল। হাওয়া, আল্লাহ যে ওই গাছের নিকট যেতে নিষেধ করেছে, কেন মানা করছে জানো? কয় না। গাছের কিনারে যদি যাও, গাছের ফল যদি খাও, আল্লাহ তোমাদের আজীবনে জান্নাতের মধ্যে রাখা আল্লাহর কাছে এটা বাধ্যতামূলক হয়ে যাবে। তোমরা জান্নাতে থাকতে পারবা না বেশি দিন, তবে জান্নাতে যদি থাকতে চাও ওই গাছের ফল তোমরা খাইও, আজীবন তোমরা জান্নাতে থাকতে পারবা। মহিলা গো, মন আবার একটু নরম, যা কয় তাই বুঝি। এর নবীর উম্মতের দল, হাওয়া আদম দুইজনে মিলে গাছের নিকট চলে গেল। কয় গাছের নিকট গেল, গাছের ফল যখন ছিঁড়ছে, অটোমেটিক ভাবে শরীর থেকে জান্নাতি পোশাক গুলো অটোমেটিক ভাবে খুলে যায়। আদম নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হাওয়াও বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ জান্নাতি পোশাক গুলো শরীর থেকে খুলে পড়ে গেল। আদম পয়গম্বর জান্নাতি গাছের 3টা পাতা ছিঁড়ে তারপর নিজের লজ্জাস্থান ডেকে নেয়। হাওয়া জান্নাতি গাছের 5টা পাতা ছিঁড়ে তারপর লজ্জাস্থানটা ডেকে নেয়। এর নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলে রে আদম, আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না,
আমি এখন তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব। আল্লাহ তাআলা পৃথিবীর দুই দিকে দুইজনকে ফালাইয়া দেয়। আদম নবীকে এক পৃথিবীর এক জায়গার মধ্যে নিয়ে ফালায়, আর হাওয়াকে ওই আরবের জিদ্দার জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আদম নবী একদিন আর দুই দিন না, শত শত বছর সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ একটা মাত্র ভুল করলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে না, দোয়া কবুল করে না। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলার কাছে এমন করে করে কাঁদলো, আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করে না। কিন্তু একদিন আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, ও দর মালিক, ওই জান্নাত দিয়া যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকলাম, জান্নাতের গেট দিয়া যখন জান্নাতের মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সঙ্গে কার নামটা লেখা রাখছো? জান্নাতের রুমে রুমে ওই তোমার বন্ধুর নামটা লেখা। আয় আল্লাহ, কাকে তুমি বন্ধু বানাইছো? আয় আল্লাহ, তার উসিলা করে আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, আদম আমার বন্ধুর নামের উসিলা দিয়া যদি আরো আগে দোয়াটা করতা, আমি আল্লাহ আরো আগে তোমার দোয়া কবুল করে নিতাম। তবে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দেয়, এরে আদম আমি আল্লাহর কাছে এমন করে করে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে, আদম ওই যে জাবালে রহমাতে চলে যাও। জাবালে রহমাতের মধ্যে আদম পয়গম্বর চলে গেল। আল্লাহ তাআলা জাবালে রহমত নিয়ে তারপর আদম নবীর দোয়া কবুল করে নেয়। এরে আল্লাহর বান্দা, ওই জাবালে রহমতে দোয়া কবুল হয়ে গেল। যখন আরাফার ময়দানে চলে আসলো, ওই জায়গায় আয়েশা হাওয়ার সঙ্গে দেখা হয়ে যায়। হাওয়ারে ডাক দিয়ে কে, কি রে এত বছর কই আছিলা? এত বছর তো আমি তোমারে খুঁজতেছি। হাওয়া ডাক দিয়ে আপনি কই আছিলেন? আপনারা তো এতদিন আমি খুঁজতেছি। আরাফা মানে পরিচয় লাভ করা, পরিচয় অর্জন করা। ওই আরাফার ময়দানে হাওয়া এবং আদমের দুইজনের আবার পরিচয় হয়ে গেছে। এই জন্যই মাঠের ময়দানের নামও রাখছে আরাফার ময়দান। এর নবীর উম্মতের দল ওই জায়গার মধ্যে আবার দুইজনের পরিচয় হয়ে গেল। আল্লাহ তাআলা আদম নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল, হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়। এর নবীর উম্মতের দল আর আপনার আমার সম্মান, এই নবীর উম্মতের কত সম্মান জানো? কয় বান্দা গুনাহ করেছো, গায়ের থেকে পোশাক খুলেও যাবে না। বান্দা গুনাহ করেছো, তবে দোয়া কবুলের জন্য জামালে রহমতেও যাওয়া লাগবে না। দোয়া কবুলের জন্য ওই মক্কায়ও যাওয়া লাগবে না। কয় বান্দা গুনাহ করেছো, আল্লাহ তাআলা সুন্দর তোমার ঘর থেকে আল্লাহ বের করেও দিবে না। কারণ মায়ার নবীর উম্মতের সম্মানে বান্দা জমিনে যেই জায়গায় থাইকা ওই মালিকের কাছে খাটি দিলে তওবা করে নিবা, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে তারা যারা পরীক্ষার মধ্যে
পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তবে আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আল খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। অল জু, আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। মালামাল গুলো তোমার থেকে আলাদা করিয়া, ওই ফসল গুলো নষ্ট কইরা, সন্তান গুলো দুনিয়ার থেকে নিয়া, তারপর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আর আমগো সন্তান যদি অল্প বয়সে মারা যায়, আরে মা জমিনের মধ্যে আঘাত, আবার আর একজন ফেরেশতাকে বাবা রূপ দিয়া, দুইজন ফেরেশতাকে মা বাবা রূপ দিয়া তারপর বাচ্চার সামনে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ বলবে যাও যাও, এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট বাচ্চাটা দৌড় দিয়া মা এবং বাবার নিকট চলে যাবে। আবার কাছে যাইয়া যখন লাফ দিয়া গলাটা ধরবে, আবার মুখটা বেজার করে আবার কোলের থেকে নেমে যাবে। আল্লাহ বলবে কেন তোমার মুখটা বেজার হয়ে গেল? ওই ছোট বাচ্চা বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে কেমন করে তুমি বুঝলা? এটা তোমার মা না, এটা তোমার বাবাও না। ওই ছোট নাবালেক সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমি ছোটবেলা আমার মায়ের কোল খালি করে যখন চলে আসলাম, আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছিল। আয় আল্লাহ আমি যখন কোলের মধ্যে উঠলাম, ওই কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই না। আমি আবার বাবার কোলের মধ্যে চড়লাম, ওই কলিজা পোড়া গন্ধ আমি পাই না। আমার মায়ের থেকেও আমি পাই না, বাবার থেকেও পাই না। এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। কারণ আমার মা বাবা যদি হইতো, ওই কলিজা পোড়া গন্ধ আজকে আমার নাকের থেকে আমি পাইতাম। আল্লাহ ডাক দিয়া বলবে ওই তোমার মা বাবাকে হাজির করে দিব। আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতারা তার মা কই, তার বাবা কই, তার মা বাবাকে কাছে এনে দাও। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আজকে তোমার আসল মা এবং বাবাকে নিয়া আজকে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এর নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ ফল ফলাদি নষ্ট করে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া তারপরে পরীক্ষা করবেন। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। আদম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ঈসা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইবলিস ডাক দেখ আল্লাহ ওই আইয়ুবকে বড় ক্ষমতার মালিক বানাইছো, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ ডাক দেয়া বলে ইবলিস না না, এই জন্য আইয়ুব আমার ইবাদত করে না। ইবলিসকে আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিয়ে দাও আমাকে, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ বলে যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস ডাক দেখ আল্লাহ অর্ধেক ক্ষমতা দিলে হবে না, আল্লাহ তুমি পুরা পাওয়ার দিয়া দাও। আল্লাহ বলেন যা পুরা পাওয়ার দিয়া দিলাম। এবার ইবলিসের মনের মধ্যে বড় খুশি। আইয়ুব নবীর শত শত উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরিগুলো ছিল। রাখালগুলো বকরিগুলো বিলের মধ্যে মরুভূমির মধ্যে চড়াইতেছে। হঠাৎ করে একটা বাতাস আসার পর সব বকরিগুলো মারা যায়। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। রাখাল কান্না করে আর বলে পয়গম্বর আপনার সব বকরিগুলো মারা গেছে,
আইয়ুব নবী ধমক দিয়াও কথা বলে না, ডাক দিয়া বলে রাখাল কান্না করা লাগবে না, কারণ আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। যেই সময়টাই মালের পিছে আমি ব্যয় করতাম, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি কাটাইব।